বিভিন্ন প্রজাতির পাখি রংধনু উপত্যকায় একসাথে বাস করে। চিচি ছোট বলে কেউ তাকে গুরুত্ব দেয় না। আমরা দেখি প্রাকৃতিক সৌন্দর্য ও পাখিদের দারুণ ভিজুয়াল লাইফস্টাইল, ঝর্ণা, পুকুর, বাঁশের জঙ্গল, পাখির বাসা, প্রজাপতির উড়ান, রাজহাঁস ও ঈগলের মিটিং। চিচির একাকিত্ব, শুকনো মৌসুম শুরু হয়, খাবার কমে যায়, বড় পাখিরা ছোটদের খাদ্যর ভাগ দিতে চায় না, পাখিদের মধ্যে বিভাজন শুরু হয়। চিচি নতুন খাবারের উৎস খুঁজতে চায় কিন্তু বড় পাখি থামিয়ে দেয়। শুকনো গাছ, খালি ঝরনা, পাখিদের ঝগড়া, চিচির চোখে কান্না। চিচি একা বেরিয়ে পড়ে নতুন উৎস খুঁজতে আসে। সে তখন অনেক বিপদে পড়ে। ঝড়, শিকারী পাখি, গরিলা পাখির আক্রমণ, ঈগল পাখির গানের স্মরণে সাহস পায় চিচি। সে খুঁজে পায় চিরহরিত অরণ্য, খাবারে ভরা এক জায়গা, দুর্ভেদ্য জঙ্গল, বৃষ্টির শব্দ, শিকারী পাখি, বক ও শকুন, এক উজ্জ্বল সবুজ জায়গা যেখানে রঙিন ফুলে মধু, পোকামাকড় ভরা। চিচি খবর দিতে ফিরে আসে, কিন্তু তখনই আক্রমণ হয়। মানুষের ড্রোন আসে, বন কাটবে, সব পাখি পালাতে চায়। চিচি বলে, আমরা এক থাকলে কোনো কিছুই আমাদের হারাতে পারবে না। তারা পরিকল্পনা করে কিভাবে মানুষের যন্ত্রগুলোকে থামাবে। কাটা গাছের কান্না, মানুষের পায়ের ছাপ, পাখিদের একতা ডানার শব্দে ড্রোন বিভ্রান্ত হয়ে যায়। জয়, বন রক্ষা পায়। পাখিরা মিলে রংধনু উপত্যকাকে আরো সুন্দর করে তোলে। সব পাখি চিচিকে ঘিরে দাঁড়িয়ে শ্রদ্ধাভরে তাকিয়ে আছে। এক জ্ঞানী প্যাঁচা একটি উজ্জ্বল পালক দিয়ে চিচির মাথায় মুকুট পরিয়ে দেয়। সবাই মিলে বলে, তুমি আমাদের আকাশ রক্ষক। বার্ষিক ডানা উৎসব চালু হয়। সূর্যাস্ত, ডানা ছড়িয়ে আকাশে উড়ে চলা রংধনু, রঙে রাঙানো আকাশ। চিচির মুখে হাসি। শেষ দৃশ্যে পাখিরা একসাথে উড়ে যায় সূর্যাস্তে।